বলিউডের সোনালী যুগের নায়ক ধর্মেন্দ্র দেওল, যিনি একসময় পর্দায় ছিলেন শক্তি, আবেগ আর মাধুর্যের প্রতীক। তিনি জীবনের শেষ প্রান্তে পৌঁছেও নিজের মাটি ও মানুষকে ভুলতে পারেননি। খ্যাতি, সম্পদ, প্রাসাদোপম বাড়ি সবকিছু পেরিয়েও এক রাতের নিভৃতে তিনি ফিরে গিয়েছিলেন সেই গ্রামে, যেখানে তার শৈশব কেটেছিল এক সাধারণ স্কুল শিক্ষকের পুত্র হয়ে। ধর্মেন্দ্র, যিনি একসময় ফুল और पत्थर, শোলে, চুপকে চুপকে, ধরমবীর কিংবা মেরা গাঁও মেরা দেশের মতো ছবিতে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন, সেই অভিনেতাই জীবনের শেষ আলো ঝলমলে অধ্যায় পেরিয়ে এক রাতে উড়ে গেলেন পাঞ্জাবের ছোট্ট গ্রাম লালটন কালানে। বছরটি ছিল 2002। রাত তখন প্রায় 9:30। দিন হলে গ্রামে প্রবেশ করা তার পক্ষে অসম্ভব, মানুষ চিনে ফেলবে, তাই বেছে নিয়েছিলেন রাতের নীরবতা। রাম সিং নামে এক বৃদ্ধ কৃষকের কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে কড়া নাড়েন তিনি। দরজা খোলেন রাম সিং এর বৌমা। প্রথমে অচেনা মুখ, পরক্ষণেই লণ্ঠনের আলোয় চেনা চোখ জোড়া। বিস্ময়ে অবশ হয়ে যান তিনি। ধর্মেন্দ্র হাসি মুখে বলেন, ভয় পাবেন না, আমি সেই ধর্ম সিং, ছোটবেলায় আপনাদের ঘরেই ভাড়া থাকতাম। মুহূর্তেই আবেগে ভেসে ওঠে সেই গ্রামীণ কুটির। রাম সিং তার পুরনো বন্ধুর মুখের দিকে তাকিয়ে বিশ্বাসই করতে পারছিলেন না সেই সাধারণ ছেলেটি আজ বলিউডের কিংবদন্তি। দুজন একে অপরকে জড়িয়ে ধরেন, যেন কৃষ্ণ সুদামার পুনর্মিলন ঘটল 40 বছর পর। খবরটা মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। রাতের নিস্তব্ধতা ভেঙে মানুষ ভিড় জমায় ধর্মেন্দ্রকে দেখতে। কেউ নিয়ে আসে দুধ, কেউ জিলিপি, কেউ বা ঘরে বানানো মক্কি কি রুটি। গ্রামের মানুষদের সেই উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অন্ধকার রাত। ফটোগ্রাফার বলিন্দর ধিলানের হাতে তখন গ্রামে একমাত্র ক্যামেরা। তার ফিল্ম রোল শেষ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। যারা ছবি তুলতে পারেননি তারা শুধু হাত মেলাতেই তৃপ্ত হন, যেন ছুঁয়ে দেখা এক জীবন্ত কিংবদন্তিকে। ধর্মেন্দ্রর চোখে জল আসে যখন রাম সিং তাঁর বাবার পুরনো ছবি তাঁকে উপহার দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি জানতে পারেন শৈশব বন্ধু সুরজিৎ সিং বহু বছর আগেই প্রয়াত। ধর্মেন্দ্র দেখা করেন সুরজিতের স্ত্রী ও কন্যার সঙ্গে। তাদের আর্থিকভাবে সাহায্য করেন নিঃশব্দে। সেই রাত কাটে গল্পে, হাসিতে আর স্মৃতিতে। গ্রামের তরুণদের সঙ্গে তিনি ভাগ করে নেন শৈশবের দিনগুলির কথা। কেমন ছিল তার ছোটবেলার পাঞ্জাবের জীবন, কিভাবে তিনি স্বপ্ন দেখেছিলেন পর্দার নায়ক হওয়ার। রাতভর চলতে থাকে আড্ডা। এরপর ভোর হতেই ধর্মেন্দ্র চুপি চুপি ফিরে যান মুম্বাই, নিজের ফার্ম হাউসের নির্জনতায়। আজও ধর্মেন্দ্রকে ঘিরে বলিউডে অসংখ্য কিংবদন্তি প্রচলিত, কিন্তু লালটন কালানের সেই রাতের গল্পটি জানেন খুব কম মানুষ। একজন প্রকৃত শিল্পীর মতো তিনি ফিরে গিয়েছিলেন তার শিকড়ের কাছে। আলো থেকে অন্ধকারে, শহর থেকে মাটির ঘ্রাণে।